আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আমি লক্ষ্মীপুর কলেজ বিশ্ববিদ্যালয়ে দশম শ্রেণীর মানবিক বিভাগের একজন শিক্ষার্থী। দুর্নীতিহীন বৈষম্যহীন ঐক্যের বাংলাদেশের বর্ষপূর্তি চলছে। এই ধারাবাহিকতায় জুলাই স্মরণ সভায় উপস্থিত মঞ্চে মান্যবর ব্যক্তিবর্গ, সবাইকে আসসালামু আলাইকুম। সময়ের রেখে কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। ওরা সংস্কারের টানা সত্রিকের সংসপ্ত আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো অভাবনীয় অবিনাশী গণ অভ্যুত্থানের রূপ পরিকল্পনা করা যে রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ইতিহাসের স্রোতধারা। তার পয়লা বর্ষপূর্তি চলছে দেশব্যাপী। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন গণ অভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও দুঃসাহস লক্ষ্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশকের প্যাসিফিক নাগপাশকে উৎখাত করে। গত বছরের জুলাই মাসে যেন ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের মাইলফলক। ফ্যাসিবাদ পতনের গভীর থেকে উদিত হয় এক নতুন সূর্যের। আজ শুধু একটি জগদ্দল সরকারের পতন বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এই গণ অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ। কার্যত গণ অভ্যুত্থান দীর্ঘ জুলুমের পাটাতনের উপর স্থাপিত হয়েছিল অনেক আগে, যখন মানুষের সব অধিকার হরণ করে নিয়েছিল আওয়ামী সরকার। তারা মানুষের স্বপ্ন লুট করে ঘরে ঘরে কন্দল, নিঃসঙ্গ, নীরব অশ্রুপাতে বাড়ি হয়ে উঠেছিল আসমান জমি। একের পর এক গণ আন্দোলন, দমন, গুম, খুন, হামলা, মামলা, আয়নাঘর, অলিগারদের লুটপাট, স্বেচ্ছাচারিতার বৎসর মানুষের মনে দাগ কেটেছে। সর্বোপরি ভোটাধিকার দলিত করা হয়েছিল বিভৎস নির্মমতায়। মানুষ হারিয়ে ফেলেছিল বিশ্বাস, হারিয়ে ফেলেছিল নাগরিকত্ব। দীর্ঘ জুলুমের ইতিহাস থেকে মানুষের মনে ক্ষত এবং বালু ভরা রোগের জন্ম নিয়েছিল। জুলাই অনেকে সেই পথ দেখেছিল। এই নিয়ে জুলাই অনেকে পথ নিয়েছিলেন। জুলাই হয়ে দাঁড়িয়েছিল জুলুমবাজ আওয়ামী শাসক গোষ্ঠী অন্যায় যজ্ঞের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানো অসম সাহসী ছাত্র জনতার বীরত্বের স্মারক স্তম্ভ। গত বছরের ১ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের ফলরূপ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের শেষ পর্যন্ত জুলাই গণহত্যার বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্র হয়ে সরকারের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলন চাপিয়ে দিবে। এটা ছিল কল্পনাতীত। পুলিশের কার্যকারিতায় নিয়োজিত হলো, ক্ষমতাসীনদের ঘিরে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হলো, সব অপকর্ম শুরু হলো। মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের ইতিহাসও বিকৃত করা হলো। একদলে ছাত্রদল শেখ হাসিনার গুণকীর্তন বন্ধ হলেন। তাকে বলতে শুরু করলেন, আপনি বর্তমান যুগের রানী রামসেস। আবার যদি যুগ যুগে গিয়ে স্বৈরাচার হয়ে উঠে, তখন আমি ৯০-এর রুনুসের মতো বলবো, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ২৪-এর আবু সাইদ মুক্ত ওয়াসিমের মতো বলবো,